নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। আমি চম্পা কিচেন থেকে বলছি। আপনারা কেমন আছেন? ভালো আছেন? সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আজকে আপনাদের সামনে একটা আমি নতুন রেসিপি নিয়ে এসেছি। তো আজকে রেসিপিটি হলো, আমার বাবা বিলের মধ্যে জাল লাগিয়েছিল, জালের মধ্যে মাছ ধরেছে। তো কোন বিল থেকে ধরেছে আর কি জাল দিয়ে ধরেছে সেই জালটাও দেখাবো, বিলটাও দেখাবো। তো প্রথমে আপনাদের একটা অনুরোধ করছি, আমাদের বাড়িতে এখন এই সময় যে আমি ভিডিওটা করছি, আমাদের বাড়িতে একটা মিল চলছে, মিলের আওয়াজ শোনা যাচ্ছে। তো আপনারা কিছু মনে করবেন না, প্লিজ আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো আসুন আপনাদের দেখাচ্ছি আমার বাবা কোন বিল থেকে মাছ ধরেছে। কোন বন্ধুরা, ওই যে দূরে দেখছেন বিলটা, এই বিলটার মধ্যে আমার বাবা রাত্রে জাল পেতেছিল। যে এই বিলটার মধ্যে মাছগুলি ধরেছে, কি কি মাছ ধরেছে আপনাদের দেখাবো রান্নাঘরে গিয়ে। আর কোন জালটা দিয়ে যে মাছ ধরেছে সেই জালটাও আপনাদের দেখাচ্ছি। বন্ধুরা, এই জালটা দিয়ে আমার বাবা মাছ ধরেছে। এখানে 3টে জাল আছে, তো 3টে জাল দিয়ে মাছ ধরেছে। তো 5-6টা মাছই লেগেছে। তো মাছগুলো আপনাদের রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি। তো দেখুন, এখানে একটা জাল আর এখানে আরো 2টো জাল আছে। এই যে 2টো জাল, 3টে জাল পেতেছিল রাত্রেবেলা। তো ভোরে মাছগুলো ধরে এনেছে। তো আপনাদের ভোরে ধরার জন্য আমি মাছগুলো জালের মধ্যে দেখাতে পারিনি। তো মাছগুলো কেটে রেখেছি, সেগুলো আপনাদের দেখাবো। তোরা দেখুন মাছগুলো কি কি মাছ ধরেছে আপনাদের দেখাচ্ছি। মাছগুলো এখানে ধরেছে একটা বোয়াল, এটা বোয়াল মাছ। আর এখানে 2টো ধরেছে রুই মাছের বাচ্চা। আর এখানে একটা শোল মাছ ধরেছে। আর একটা পেয়েছে কই মাছ। কই মাছটাকে আমি ভালো করে কেটে কেটে দিয়েছি। দিয়ে আপনাদের আজকে আমি এই তাজা কপি দিয়ে আর নতুন আলু দিয়ে আমি আপনাদের ঝোল রান্না করে দেখাবো। বন্ধুরা দেখুন, আমি এখন কপিগুলো কেটে নিচ্ছি। কপির সাইজগুলো একটু বড় করেই রাখবো আমি। দেখুন বন্ধুরা, আমি এই সাইজের কপিগুলো কেটে নেব। এইভাবে সবগুলো কপি আমি কেটে নেব। বন্ধুরা, আমি আলুটাও কেটে দেখাচ্ছি আপনাদের। এইভাবে আমি আলুটা কেটে নেব। এই সাইজের আলু দেখে আমি এই 2 ফাল্লা করে আলুগুলো কেটে নেব। সবগুলো এরকমভাবে কেটে আমি ভালো করে কলাই থেকে ধুয়ে নেব, তারপরে আপনাদের রেসিপিটা বানিয়ে দেখাবো। বন্ধুরা, আমি ফুলকপি আর আলুগুলো ভালো করে কেটে কলাই থেকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। তো এখন আমি তাজা আলু আর তাজা কপি দিয়ে তাজা মাছ দিয়ে যে ঝোলটা রান্না করব, কী নিয়েছি আপনাদের একবার উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। মাছের ঝোল রান্না করার জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা একসাথে পিষে নিয়েছি শিলনোড়াতে। জিরে বাটা নিয়েছি, আদা বাটা নিয়েছি, এখানে হলুদ, ধনিয়া পাতা, টমেটোর কুচি, জিরে, লবণ আর নিয়েছি 2টো তেজপাতা। এখন আমি মাছগুলোকে ভালো করে লবণ দিয়ে আর হলুদ দিয়ে মেখে নেব। মিলিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। এখন আমি ভালো করে এগুলো মেখে উনুনের আঁচ ধরে ভেজে নেব। উনুনে আঁচ ধরিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে সরষের তেল। তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব। তো আমি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি। আমি বারবার তেল দেবো না, এই মাছ ভেজে আমি এটার মধ্যেই আলু কপি ভেজে রেসিপিটা বানিয়ে দেবো। গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নেব। আমার একটু আজকে মাছটাও বেশি, সবজিটাও বেশি, এই জন্য আমি একটু বেশি করে তেল দিয়েছি। দুবারে আমার মাছগুলো ভাজা হয়ে যাবে। তো আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। তো আমি মিডিয়াম আঁচ দিয়ে মাছগুলো ভেজে নেব, বেশি কড়া আগে ভাজবো না। মাছগুলো ভেজে ভালো হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলছি। এই দেখুন, এরকম লাল লাল করে আমি ভেজে নিয়েছি মাছগুলো। এখন বাদ বাকি মাছগুলো এইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এই আলু আর কপিগুলো তেলের মধ্যে ভেজে নেব। আমি নতুন আলু আর তাজা কপি বলে ভাপ দেবো না, আমি একবারে ভেজে নেব। একসাথে আমি ফুলকপি আলুগুলো ভেজে নেব। আপনারা চাইলে আলাদা আলাদা ভাজতে পারেন, কিন্তু আমি আপনাদের একসাথে ভেজে নেব। একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ। লবণটা দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দেবো সামান্য হলুদ। এখন আমি নেড়ে চেড়ে একটু চাপা দিয়ে ঢেকে দেবো। আমি 2-3বার এরকম করে চাপা দিয়ে ঢেকে রাখবার। 2-3বার আমি চাপা খুলে নেড়ে দেবো, তারপর আমার ভাজা হয়ে যাবে। বন্ধুরা, আমার আলু আর কপিগুলো ভাজা হয়ে গেছে। আমি 2 মিনিট পর 3-4বার থালাটা দিয়ে ঢেকে ভাজা করেছি। আমার আলু সিদ্ধ হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। কেটে গেলে মনে করবেন আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে, আমি এখন নামিয়ে ফেলছি।
আমি আলু আর কপিগুলো এরকম করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো আরেকটু কড়ার মধ্যে তেল। এখন আমার কড়াইয়ের তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেজপাতাগুলো। তেজপাতাগুলো একটু লাল লাল করে আমি দিয়ে দেবো জিরে। এখন দিয়ে দেবো আমি জিরে। এগুলো লাল লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো কুচি। দিয়ে দেবো আমি আদা বাটা, জিরে বাটা, লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা কুচি। এগুলি একসাথে আমি টমেটোটা দিয়ে দেবো। দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো। আর দিয়ে দেবো আমি স্বাদ অনুসারে লবণটা। ভালো করে মশলার সাথে মিশিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু জল। এখন আমি ভালো করে মশলাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। হয়তো আজকে আপনাদের মাছের রেসিপিটা কালার হবে না, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি। কাঁচা লঙ্কা দুটো তিনটে শুকনো লঙ্কা মিশিয়ে বেটে রান্না করছি। কালারটা একটু ভালো লাগবে, খুব ভালো লাগবে। এখন আমি ভেজে রাখা সবজিগুলো মশলার মধ্যে দিয়ে একটু কষিয়ে নেবো, তারপরে আমি দিয়ে দেবো। আমি মশলাটা কপি আর আলুর সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো জলগুলো। একটু জল দিয়ে দিয়েছি, সেই জলটাই আমি দিয়ে দেবো। তাজা মাছ বলে একটু আমি ঝোলটা বেশি দেবো। তাজা মাছে আর তাজা সবজির মধ্যে আপনার একটু ঝোলটা একটু বেশি দিলে ভালো হয় খেতে। ফুটলে আমি মাছগুলি দিয়ে দেবো। এই যে আমি এই পরিমাণে ঝোলটা রেখেছি। আপনারা যেরকম ঝোল খেতে চান সেরকমভাবে রান্না করতে পারেন। আমার ঝোল ফুটে গেছে। এখন আমি ভেজে রাখা মাছগুলি দিয়ে দেবো। আমি ঝোলের সাথে মাছগুলিকে একটু নেড়ে ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2-4 মিনিট পরে আমি ঝোলটা নামিয়ে ফেলব। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি কুচানো ধনিয়া পাতাগুলো দিয়ে দেবো। একটু নেড়েছে ধনিয়া পাতাগুলো নামিয়ে ফেলবো। বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। আপনারা এরকম করে বাড়িতে তাজা মাছ দিয়ে আর নতুন আলু আর তাজা কপি দিয়ে এরকম করে পাতলা ঝোল করে রান্না করে খাবেন। আর রান্না করে খেয়ে দেখবেন কেমন হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনারা রান্না করে বাড়িতে আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো